যদি আপনার জন্ম ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে হয় এবং কেউ আপনাকে জিজ্ঞেস করে ১৯৯০ থেকে ২০২৫ সালের মধ্যে সবচেয়ে খারাপ বছর কোনটি ছিল, আপনার উত্তর হবে নির্দ্বিধায় ২০২০। শুধু আপনি নন, বিশ্বজুড়ে মানুষ এই বছরটিকে এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে স্মরণ করে। করোনা মহামারীর করাল গ্রাসে প্রাণ হারিয়েছে লাখ লাখ মানুষ, বন্ধ হয়েছে পৃথিবীর স্বাভাবিক গতি, তার সাথে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু বিপর্যয়ের দুঃসহ প্রভাব এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এক গভীর অনিশ্চয়তা। ২০২০ সাল যেন ছিল এক অদেখা শত্রুর বিরুদ্ধে মানবজাতির সংগ্রাম, যা সবাইকে শিখিয়েছে জীবনের আসল অর্থ ও মূল্য। তবে ইতিহাসে এটি কি সবচেয়ে বাজে বছর? ঘন কুয়াশা, সূর্যের কোনো দেখা নেই, হাড় কাঁপানো ঠান্ডা, এরকম আবহাওয়া হয়তো আপনার কাছে ২ থেকে ৩ দিন পর্যন্ত ভালো লাগবে। একটা সময় পর আপনি এমন আবহাওয়ায় বিরক্ত হতে বাধ্য। সূর্যের আলো মাটিতে না পড়লে আবহাওয়া আরো ঠান্ডা হতে থাকে, ফসলের অনেক ক্ষতি হয়ে থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কি হবে যদি একটানা ১৮ মাস পৃথিবীতে সূর্যের আলো না পৌঁছায় এবং চারদিক অন্ধকার হয়ে থাকে? কখন রাত আর কখন দিন সেটা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। আপনি হয়তো এই মুহূর্তে সেই পরিস্থিতিটাকে ঠিক উপলব্ধি করতে পারছেন না। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা একবার ঘটেছিল, টানা ১.৫ বছর পৃথিবীতে কোনো সূর্যের আলো আসেনি। বলছিলাম ৫৩৬ খ্রিস্টাব্দের কথা। প্রায় ২০,০০০ বছর আগে আধুনিক মানুষের পথ চলা শুরু হয়েছিল। তবে আপনি জানলে অবাক হবেন, বিজ্ঞানীদের মতে এই ২০,০০০ বছরের মধ্যে সবথেকে খারাপ বছর ছিল ৫৩৬ খ্রিস্টাব্দ, যখন গোটা মানবজাতি ধ্বংস হয়ে যাওয়ার খুব কাছে ছিল। এবার আপনার মনে প্রশ্ন আসবে, কি হয়েছিল ওই ৫৩৬ খ্রিস্টাব্দে? হার্ভার্ড ইউনিভার্সিটির মধ্যযুগীয় ইতিহাসের অধ্যাপক ম্যাককর্মিকের মতে ৫৩৬ সাল ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ের শুরুর বছর। বছরের শুরুর দিকে আইসল্যান্ডে একটি আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্নুৎপাত হয়েছিল। ম্যাককর্মিক এবং হিমবাহবিদ পল মায়োস্কি সুইস হিমবাহের উপর একটি গবেষণা চালিয়ে বিষয়টি নিশ্চিত হন। মায়োস্কি যুক্তরাষ্ট্রের মেইন বিশ্ববিদ্যালয় ক্লাইমেট চেঞ্জ ইনস্টিটিউটের অধ্যাপক। তাদের দাবি, আগ্নেয়গিরি থেকে নির্গত ছায়ের মেঘে সম্ভবত গোটা আকাশ ছেয়ে গিয়েছিল, যার প্রভাবে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কিছু অংশ প্রায় ১.৫ বছরের জন্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। বাইজেন্টাইন ইতিহাসবিদ প্রোকোপিয়াস এ পরিস্থিতি বর্ণনায় লিখেছেন, সূর্য সারা বছর চন্দ্রের মতো উজ্জ্বলতা ছাড়াই আলো দিয়েছে, দেখে মনে হচ্ছে সূর্যগ্রহণের মধ্যে আছে। সেই সময়ের এক রোমান রাজনীতিবিদ ক্যাসিওডোরাস লিখেছিলেন, সূর্য নীলবর্ণ ধারণ করেছিল, চাঁদের কোনো দীপ্তি ছিল না, মৌসুমগুলো সব এক হয়ে গেছে বলে মনে হয়, দুপুরে নিজের ছায়া দেখতে না পেয়ে আমরা অবাক হই। টানা অন্ধকার একসময় আবহাওয়াকে শীতল করে তোলে। গ্রীষ্মের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়েছিল, যার ফলে গত ২৩০০ বছরের মধ্যে সবচেয়ে শীতল দশক শুরু হয়। বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্সের প্রতিবেদনে বলা হয়, এই অবস্থা ফসল ধ্বংস এবং বিশ্বজুড়ে ক্ষুধার পরিস্থিতি তৈরি করে। এই বিপর্যয় আরো ভয়াবহ রূপ নেয় ৫৪১ সালে। সে বছর মরার উপর খরার ঘা হয়ে ছড়িয়ে পড়ে বিউবনিক প্লেগ। মিশর উপত্যকার রোমান বন্দর থেকে ছড়িয়েছিল এই অতি সংক্রামক রোগ। এটি প্লেগ অফ জাস্টিনিয়ান নামেও পরিচিত। এতে পূর্ব রোমানদের সাম্রাজ্যের প্রায় অর্ধেক মানুষের মৃত্যু হয়েছিল। পতন হয়েছিল একটি দুর্দণ্ড প্রতাপ শাসন ব্যবস্থার। পরিবেশগত বিপর্যয়ের জন্য ৫৪০ এবং ৫৪৭ সালও আলোচিত। ওই ২ বছরে বড় ধরনের অগ্নুৎপাত দেখেছিল বিশ্ব। এই ধ্বংসযজ্ঞের মধ্যে আবার প্রাদুর্ভাব ঘটে প্লেগের। ইউরোপ পরবর্তী শতাব্দীর প্রায় অর্ধেকই অর্থনৈতিক মন্দার মধ্যে ছিল। ৬৪০ সালে খনি থেকে রূপা উত্তোলন শুরুর আগ পর্যন্ত এটির জেরে টেনেছিল পুরো ইউরোপবাসী। ইতিহাসের সবচেয়ে বাজে সময় নির্ভর করে ওই সময়টায় আপনি কে ছিলেন এবং কোথায় থাকতেন তার উপর। নেটিভ আমেরিকানরা অবশ্য ১৫২০ সালকে সবচেয়ে বাজে বছর দাবি করতে চাইবেন। সে বছর স্প্যানিশদের কাছ থেকে ছড়ানো গুটি বসন্তে লাখ লাখ আমেরিকান আদিবাসীর মৃত্যু হয়। এছাড়া ১৬০০ সালে ইউরোপীয় রোগজীবাণুতে আক্রান্ত হয়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল আমেরিকার মোট জনসংখ্যার ৯০%, যা ছিল প্রায় ৫,৫০,০০,০০০ মতো। সবশেষে বলা যায়, সবচেয়ে খারাপ বছর শিরোনামটি আদতে নির্ভর করে ঐতিহাসিক দৃষ্টিকোণের উপর।